দর্শক বন্ধুরা, পয়লা মে বৃহস্পতির ট্রানজিট হয়ে গিয়েছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির। বৃহস্পতির গোচর পয়লা মে 2024 থেকে 14ই মে 2025, এক বছরের কিছুটা বেশি সময় জুড়ে কেমন কাটবে, শুধুমাত্র বৃহস্পতির রাশি পরিবর্তনের অনুপাতে আপনাদের রাশি বা লগ্নের কি ফলাফল জানবো আজকে এই নিয়েই এই ভিডিওতে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ ট্রানজিট এবং আমি মনে করি অন্যান্য 11টা লগ্ন রাশির থেকে আপনাদের লগ্ন রাশির ওপর প্রভাব কিন্তু একটু বেশিই পড়বে। আমি সমস্ত কিছু বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে জানাবো। ম্যাক্সিমামটাই ভালো ফল আছে, কিছু কিছু জায়গায় একটু অ্যাভারেজলি আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। সমস্ত কিছুই জানাচ্ছি, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি থাকবেন। আর অবশ্যই এটা বলছি, বৃশ্চিক লগ্ন ধরে দেখবেন, অন্যান্য ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা 7.5 ঢাইয়ার ক্ষেত্রে বৃশ্চিক রাশি ধরে শুনতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, আসুন শুরু করা যাক। বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর আপনাদের রাশি সাপেক্ষে সমসপ্তমে যাচ্ছে, অর্থাৎ লগ্নের অপোজিট ডিরেকশানে, হরোস্কোপে যেরকম দেখতে পাচ্ছেন। তো আমি প্রথম বলবো, বৃহস্পতি আপনাদের দ্বিতীয় পতি ও পঞ্চম পতি। দ্বিতীয় মানে কি, কথা, সেভিংস এবং আপনার খাদ্যাভ্যাস, কথা বলার ধরন, অনেক কিছু কিন্তু দ্বিতীয় ভাব থেকে আসে। যে কোনো রকমের ফিক্সড অ্যাসেট, এটাও কিন্তু দ্বিতীয় ভাব থেকেই দেখা হয়। ওপর দিকে পঞ্চম ভাব মানে কি, আপনার উচ্চশিক্ষা, আপনার জ্ঞান, আপনার বুদ্ধি, আপনার বিকাশ, আপনার নলেজ এবং আপনি কতটা বিচক্ষণ, সমস্ত পঞ্চম ভাব থেকে। এবং হায়ার এডুকেশান তো আছেই, তার সঙ্গে কি আছে, প্রেম, সম্পর্ক, যে কোনো রিলেশনশিপ, সবটাই কিন্তু বৃহস্পতি আপনাদের কন্ট্রোল করছে। অত্যন্ত দুটো ভাইটাল ঘর বৃহস্পতি কন্ট্রোল করছে। এতদিন সে ষষ্ঠভাবে ছিল, কিছুটা আনস্টেবল হয়েই ছিল, এখন সপ্তমে যাওয়ার পর বৃহস্পতি কিন্তু এগেন আবার বলবত্তা বৃদ্ধি করলো। কি ঘটনা ঘটবে, সর্বপ্রথম আমি একটা কথা আপনাদেরকে বলবো, সেভিংসের জায়গাটা কিন্তু এবার স্ট্রং হতে চলেছে। একটা জিনিস মনে রাখবেন, যাদের খরচের মাত্রা খুব বেড়ে গিয়েছিল বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির, সেভিংসের মাত্রা সেই জায়গাটা কিন্তু অনেকটা আপনার বাড়বে, সেভিংসটা কিন্তু বাড়বে। খরচের এই যে জায়গা, সেই জায়গাটা কিন্তু কমবে। কথাবার্তার মধ্যে, কথাবার্তার ধরনের কিন্তু একটা পরিবর্তন আসবে, এটাও কিন্তু খুব একটা ভালো সাইন। অর্থাৎ কি, যাদের ক্ষেত্রে একটু স্ল্যাং ইউজ হচ্ছিল বা যারা কথাবার্তা বলতে গিয়ে ঠিকভাবে বলতে পারতেন না, কোনো স্টুডেন্ট সে হয়তো ভাইভা এক্সাম দিতে গিয়ে জানা প্রশ্নের উত্তর নার্ভাসনেসে ঠিক করে বলতে পারেনি, সেই জায়গাটার মধ্যে কিন্তু অনেকটাই সমস্যামুক্ত হতে চলেছে। যারা লেখালেখির কাজ করেন তাদের জন্য কিন্তু সময়টা অতীব ভালো। দ্বিতীয় পতি বৃহস্পতি সরাসরিভাবে সপ্তমে হিট করছে। সপ্তমে যাওয়ার জন্য দেখুন, সপ্তম হচ্ছে কি, বিবাহর ঘর, ব্যবসার ঘর এবং পার্টনারশিপ ব্যবসা, যে কোনো বিজনেস, এনি কাইন্ড অফ বিজনেস। এবং আপনার অপোজিটে যিনি আছেন তিনিই কিন্তু সপ্তম, অনেকটাই কিন্তু জায়গা হোল্ড করছে বৃহস্পতি। এইবার আমি বলবো যে আপনাদের ক্ষেত্রে যাদের মার্কেটিং করে চলে, যারা কথা বেচে যাদের চলে, যারা টেলিকলিং করে কোনো কিছু কাউকে কনভেন্স করছেন, বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি, আপনার জন্য কিন্তু সময়টা খুবই ভালো। যারা লয়ার বা বিচারক বা আইনজীবী, তাদের জন্যও ভালো। যারা গান করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, বা আবৃত্তি করেন, কবিতা বলেন, লেখক লেখিকা, এদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো। ফিক্সড অ্যাসেট বা কোনো রকমের ফিক্সড ফান্ডিং এই সময় আপনারা কিন্তু করতে পারেন। লং ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু আপনার হতে পারে। হরোস্কোপে দেখুন, বৃহস্পতির কানেকশান যদি ন্যূনতম একটু ফেভারে থাকে, এই ফলাফলগুলো আপনারা কিন্তু পাবেন। তো দ্বিতীয় ভাবের থেকে এবার আমি বলবো, যাদের ইএনটি জনিত সমস্যা কিছু চলেছিল, এটা বলে নিই, ইএনটি জনিত সমস্যা, যাদের একটুখানি দাঁত বা মাড়িতে ব্যথা বা কোনো জায়গায় প্রবলেম হচ্ছিল, হাড়ের কোনো প্রবলেম ছিল, মেনলি ইএনটি, তাদের সে সমস্যাটাও কিন্তু অনেকটা রিকভার হয়ে যাবে। এবার আমি বলবো পঞ্চম ভাব নিয়ে। তার আগে বলে দেবো, আমাদের চ্যানেলটা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। নমস্কার। দেখুন একটা জিনিস, পঞ্চম ভাব বা পঞ্চম ঘর, একটু আগেই বললাম, প্রেম, উচ্চশিক্ষা, জ্ঞান, নলেজ, এই সমস্ত কিছু। এতদিন বৃহস্পতি বিগত 1 বছর ধরে কী করছিল, ষষ্ঠভাবে একটা স্ট্রাগেলের ঘরে বসে এই জায়গাগুলোতে সমস্যা হয়ে যাচ্ছিল। আমি সর্বপ্রথম বলবো, যে জায়গা থেকে আপনারা উন্নতি করবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্ত বাধা বিপত্তি কিন্তু কেটে যেতে চলেছে। হায়ার এডুকেশানটা কিন্তু হবে, উচ্চশিক্ষা, হায়ার এডুকেশান বলুন, কি যে কোনো রকমের কোনো কোর্সে ভর্তি হওয়া বলুন, বিশেষ করে বিএড, এমএড, কোনো টিচিং প্রফেশন, কোনো প্রফেসারিতে যারা আছেন অলরেডি, তাদের জন্য তো ভালোই। এবং যারা অলরেডি পড়ছেন বা পঠনরত,
পড়াশোনা করছেন, উচ্চশিক্ষা হায়ার এডুকেশন, তাদের জন্য কিন্তু খুবই ভালো। এই সময় আপনার নলেজ বৃদ্ধি হতে পারে। যেমন ধরুন আপনি হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, হয়তো আপনার আর্টসের কোনো সাবজেক্ট ভালো লাগতো, হয়তো পড়ে উঠতে পারেননি নর্মাল টাইমে, এখন হয়তো আপনি ওটাকে পড়ে আপনার নলেজ বৃদ্ধি করলেন। এবং পঞ্চমপতি বৃহস্পতি আপনার ধর্মকর্মের প্রতিও কিন্তু অনেকটা রুচি বাড়িয়ে দেবে, কারণ বৃহস্পতির এই সপ্তমের আগমন সপ্তম ভাব থেকে সরাসরি সমসপ্তমে আপনার লগ্ন বা রাশিকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তো তাহলে আপনি দীক্ষা গ্রহণ করতে পারেন, পূজা পাঠের প্রতি আপনার নলেজ বাড়তে পারে, একটুখানি হলেও পুজো পাঠ নিয়ে থাকা, ঠাকুর দেবতার নাম গান করা, এই ঘটনাগুলো কিছুটা কিন্তু বৃহস্পতি এবার ঘটাতে শুরু করবে। এটা কিন্তু একটা ভালো সাইন বলে আমার মনে হয়। অনেক নলেজ, অনেক অজানা জিনিস, বৃহস্পতি পঞ্চমপতি, অনেক অজানা বস্তু বা বিষয়, সেই জায়গাগুলো কিন্তু আপনার অনেকটা বৃদ্ধি পাবে। দেখুন বৃহস্পতি অলরেডি পঞ্চমপতি এবং পঞ্চমে অলরেডি কিন্তু রাহু উপস্থিত। রাহু যে জিনিসটা করে, যে কোনো জিনিসকে ম্যাক্সিমাম অ্যাম্পলিফাই করে দেয়, কিন্তু সেই জিনিসটাকে যে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাবে সেই ক্ষমতাটা কিন্তু রাহুর মধ্যে নেই। অর্থাৎ রাহু কি করে, সাময়িক একটা আপনাকে হয়তো সুখ দিতে পারে, কিন্তু লং রানে যদি আপনি কোনো জিনিস ধরতে চান সেটা কিন্তু রাহুর থেকে আপনি পাবেন না। এইবার বৃহস্পতি ফেভারে আসার পর অনেকটাই কিন্তু সেই জায়গাটা রেজাল্ট দিতে শুরু করবে, এবং এই জায়গাটা অত্যন্ত একটা ভালো সাইড বলে আমার মনে হয়েছে। এছাড়াও আমি বলবো যে যাদের পড়াশোনার ক্ষেত্রে বাধা বিপত্তি আসছিল, যাদের ক্ষেত্রে পড়াশোনা অমনোযোগিতা একটু বেশি স্ট্রাগল করতে হচ্ছিল, হয়তো যে সাবজেক্টগুলো আপনি পড়েন, স্টুডেন্ট যারা হায়ার এডুকেশনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ম্যাক্সিমামটাই হয়তো এরকমও দেখা গেছে, এরকম আমি নিজে দেখেছি, আমার কাছেও এসেছিল কনসালটেশন করাতে, যে একটা সাবজেক্ট পার্টিকুলারলি ভীষণ স্ট্রাগল করছে মার্কস তুলতে, মানে একটুর জন্য হয়তো ব্যাক হয়ে যাচ্ছে, একটুর জন্য হয়তো পাস করতে পারছে না, এই জাতীয় সমস্যা যাদের হচ্ছিল এবার কিন্তু কমে যাবে। খুব ভালো একটা ব্যাপার। পঞ্চমপতি মানে সেই প্রেমের অধিপতি, এতদিন ষষ্ঠ ঘরে ছিল। প্রেম এমনই একটা জিনিস, এটা মানসিক একটা ব্যাপারকে কিন্তু ইন্ডিকেট করছে যে কোনো হরোস্কোপে, আপনারা এটা জানেন। যে কোনো কিছু সম্পর্ক মনের দিক থেকে কিন্তু সর্বপ্রথম তৈরি হওয়া উচিত, নাহলে এই সম্পর্ক কিন্তু কোনোদিন দাঁড়ায় না। এবার এই ষষ্ঠভাবে বৃহস্পতি থাকাকালীন যেটা হচ্ছিল, যে চলতি প্রেমের মধ্যে আর্গুমেন্ট, তর্ক, ঝগড়া, ঝামেলা এগুলো কিন্তু বাড়িয়ে দিচ্ছিল। বৃহস্পতি বাড়াতে পারে, বৃদ্ধি করতে পারে। যারা আমাদের চ্যানেলে রেগুলার বেসিস অ্যাস্ট্রোলজি শোনেন তারা মোটামুটি জানেন, আমি অনেকবার ভিডিওতে আগে বলতাম যখন দৈনিক রাশিফল আপলোড করতাম। তো যাই হোক, বৃহস্পতি কী করছিল, যে চলতি প্রেমের সমস্যা, ঝগড়া, ঝামেলা এগুলো বাড়িয়ে দিচ্ছিল, এবং সেখান থেকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হচ্ছিল। এবার সপ্তমে বৃহস্পতি যাওয়ার পর চলতি প্রেমের সমস্যা প্রথমেই মিটিয়ে যেতে চলেছে। পার্টনারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি সেগুলো সব সরে যাবে, দুজনের মধ্যে একটা ভালো বন্ডিং, একটা মধুর সম্পর্ক, এগুলো কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। দ্বিতীয়, বৃশ্চিক লগ্নের জন্য নতুন প্রেমের কিন্তু কানেকশান আসবে, এটা কিন্তু একটা ভালো সাইন। বৃশ্চিক লগ্নের জন্য নতুন প্রেমের কানেকশান আসবে, এবং সেই প্রেম পরবর্তীকালে কিন্তু হরোস্কোপ একটু ঠিক থাকলে ম্যাচিওর্ড হতে পারে, এটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার। যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন কিছুদিন ওয়েট করুন, ঢুকেই রেজাল্ট দেবে না। আজকে 1 তারিখে ঢুকেছে মানে আপনি ভাববেন 2-3 তারিখে একটা নতুন পার্টনার চলে আসবে, না তা নয়, একটু সময় দেবেন, দেখবেন ঠিক কিন্তু আপনার জীবনে নতুন পার্টনার আসতে চলেছে, এরকম একটা প্রবাবিলিটি আছে। তৃতীয়, আমি যে কথাটা বলবো, যে রাহুর এই পঞ্চমে বসে থাকা বা বৃহস্পতির সপ্তমে যাওয়া, সপ্তম হচ্ছে বিবাহের ঘর, আমি একটু আগে একবার দুবার বললাম, প্রেমজ বিবাহ কিন্তু ভীষণ মাত্রায় প্রমিনেন্ট হচ্ছে, কারণ পঞ্চম হচ্ছে প্রেম, পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি প্রেমের অধিপতি, সপ্তম হচ্ছে বিবাহ, সে বৃহস্পতি যাচ্ছে সপ্তম ঘরে অর্থাৎ বিবাহের ঘরে। প্রেমের অধিপতি বিবাহের ঘরে যাওয়ার জন্য প্রেমজ বিবাহের কানেকশান কিন্তু অত্যন্ত স্ট্রং হতে চলেছে। যাদের রিলেশনশিপ বহুদিনের, বিবাহের চেষ্টা করেও হচ্ছিল না, এই সময় কিন্তু হয়ে যাবে। হঠাৎ করে কাউকে ভালো লেগে সেখান থেকেও তাকে বিবাহ করার মতো মানসিকতা আপনার মধ্যে তৈরি হতে পারে। হঠাৎ করে কেন কথাটা বললাম, এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনারা আশা করি বুঝতেই পারছেন কার জন্য বলছি। পঞ্চমস্থ রাহু, এটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। আকস্মিক কাউকে ভালো লেগে রিলেশনশিপে জড়িয়ে যায় এবং সেখান থেকে বিবাহের জন্য প্রস্তাব দেয়, এটা কিন্তু হতে পারে। নতুন প্রেমের প্রপোজালও পেতে পারেন, নতুন বিবাহের প্রপোজালও পেতে পারেন, অসুবিধে নেই, সেটাও একটা ভালো ব্যাপার বলে আমি অন্তত মনে করি। তো এগুলো প্রত্যেকটাই মোটামুটি কিন্তু ভালো। বিবাহের ক্ষেত্রে বাঁধা কিন্তু কেটে যাবে, হরোস্কোপ খুব খারাপ না থাকলে বিবাহের ক্ষেত্রে বাঁধা কিন্তু কাটতে চলেছে, এটা কিন্তু খুব ভালো ব্যাপার। এবং প্রেম তো আমি বললামই, যাদের একটু বুদ্ধি খাটিয়ে যে কাজগুলো হয় তাদের সেই জায়গাটা একটু প্রবলেম হচ্ছিল, বেসিক বুদ্ধি বা বেসিক মেমোরি যাদের অভাব হচ্ছিল, সেই জায়গাটা বৃহস্পতির ট্রানজিটের পর এবার কিন্তু ঠিক হবে। তো চলে আসছি সপ্তম ভাব নিয়ে। সপ্তম হচ্ছে বিবাহের ঘর। এই সপ্তম ভাবে বৃহস্পতি যার অর্থটা হলো সেই জায়গাটা বৃদ্ধি করবে, বিবাহ যোগ কিন্তু ভীষণ স্ট্রং আপকামিং 1 বছর 14 দিনে। কেন বললাম, 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত যাদের বিবাহ হয়নি
লাগাতারভাবে কিন্তু চেষ্টা করুন, বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ বেশি। বৃহস্পতি সরাসরিভাবে সপ্তমে ঢোকার জন্য যাদের বিবাহ আটকে গিয়েছিল, আগে অনেকগুলো কারেন্ট সময় চলে গেছে, দশা অন্তর্দশা চলে গেছে কিন্তু বিবাহ হয়ে ওঠেনি, তারা এবার কিন্তু চেষ্টা করতে পারেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো আসতে চলেছে। এটা একটা ভালো সাইন বলে আমি মনে করি। এবং অবশ্যই কিন্তু যাদের বিবাহ ঠিক হয়ে গিয়েছে তাদেরও কিন্তু এই সময় বিবাহ হয়ে যাবে। বৃহস্পতি সপ্তমে যাওয়ার জন্য একটা প্রবলেম হতে পারে কি, বৃহস্পতি একটু উদাসীন গ্রহ, কারণ ধর্মকর্মের গ্রহ এবং আধ্যাত্মিকতার গ্রহ, সে যাচ্ছে কিন্তু বিবাহের ঘরে। বিবাহের ঘর মানে দেখুন বৃহস্পতি কি করবে, বৃহস্পতি যেহেতু একটু আগেই বললাম যে কোনো জিনিস বৃদ্ধি করে, বৃদ্ধি তো আপনাকে করে দেবে, অর্থাৎ বিবাহের সম্ভাবনা বাড়িয়ে দেবে। কখনো কখনো দেখবেন বিবাহ হয়েও গেল, সেটা তো ভালো। সমস্যা কোথায় হয় জানেন, দাম্পত্য সুখ নিয়ে। দাম্পত্য সুখের ক্ষেত্রে একটা ধার্মিক গ্রহ যখন ঢোকে, ধার্মিক গ্রহ মানে কি, তার মধ্যে কিন্তু রোম্যান্সের কোনো ব্যাপার নেই, এইখানেই কিন্তু মারটা খাবে। কেন মারটা খাবে, বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি যেটা দাম্পত্য জীবন নিয়ে একটু হলেও দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু দূরত্ব বাড়ছে, একটু বোঝাপড়ার অভাব হচ্ছে, একটু কোথাও যেন গিয়ে দুজনের মধ্যে সেই মানে জোর ব্যাপারটা কিন্তু থাকছে না। এটা হতে পারে, এটা একটা বিশাল প্রবাবিলিটি লক্ষ্য করা যাচ্ছে হরোস্কোপের মধ্যে। সেই জন্য আমি বললাম আপনাদের মধ্যে যাদের বহুদিনের দাম্পত্য সুখ খুব ভালো আছেন, হ্যাপি ম্যারিটাল লাইফ লিড করছেন আপনারা, এটা ভালো কথা। কিন্তু এই পয়লামের পর থেকে লক্ষ্য করে দেখবেন এই সমস্যাটা আপনি ভুগছেন কিনা। যদি ভোগেন দেরি না করে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কিন্তু কনসাল্ট করে নেবেন। যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন, স্ক্রিনের ওপর যে নাম্বার আছে ওটা আমাদের কন্ট্যাক্টস নাম্বার, তো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু কিন্তু বুকিং করলে আমরা সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে। তো বোঝা গেল। তো বিবাহের ক্ষেত্রে মোটামুটি এই রকম। এবং আমি এটাও বলে দেবো যে প্রেমজ বিবাহ তো হওয়ার প্রবাবিলিটি বেশি। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে খুব ভালো ফল। বৃহস্পতি ব্যবসার ক্ষেত্রে কিন্তু দুর্ধর্ষ ফল দেবে, ব্যবসা বাড়বে। যাদের ব্যবসা চলছিল না, চলমান ব্যবসা ভালোভাবে মনের মতো করে আপনার লেভেল অনুযায়ী চলছিল না, সেটা কিন্তু উঠতে শুরু করবে, নতুন অর্ডার পাবেন, কাস্টমার রোটেট হবে, টাকা পয়সা আটকে গিয়ে থাকলে সে টাকা পয়সার পুনরুদ্ধার হতে পারে। এগুলো প্রত্যেকটা কিন্তু খুবই খুবই ভালো একটা সাইট বলে আমি অন্তত মনে করি। এই সময় নতুন ব্যবসা খোলার অফারও কিন্তু আপনি পেতে পারেন, এটাও কিন্তু খুব একটা ভালো জিনিস। যে ব্যবসা প্রায় চলছিল না সে ব্যবসাও যেমন চলবে, গোল্ডের ব্যবসা চলতে পারে, জুয়েলারি অর্নামেন্টসের ব্যবসা চলতে পারে, প্রত্যেকটা কিন্তু মোটামুটি ভালো। খুব ইন্টারেস্টিং একটা কথা আমি বলি বৃহস্পতির দৃষ্টিগুলো নিয়ে। বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের একাদশভাবে। একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি মানে ম্যাক্সিমাম কী করতে পারে, লাভ বা আয়গুলো কিন্তু পাবেন, একটু লেট করে পেতে পারেন। বিশাল খুব ভালো নয়, কিন্তু মোটামুটি আপনার চলবে, একটু ধৈর্য নিয়ে থাকতে হবে। আটকে যাওয়া টাকা পয়সা পুনরুদ্ধার, আকস্মিকভাবে কোনো সম্পত্তি প্রাপ্তি, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের লগ্ন বা রাশির ওপর পড়ছে। এখানে লগ্নের ক্ষেত্রে যেমন হেলথ সার্বিক একটা গ্রোথ দেবে, তেমনি রাশি ক্ষেত্রে আমি বলবো যে শনির দৃষ্টিও বৃশ্চিক রাশির ওপর আছে, কারণ ঢাইয়া চলছে, এবং বৃহস্পতিও কিন্তু দৃষ্টি দিচ্ছে পয়লা মের পর থেকে, অর্থাৎ এখন যখন ভিডিও আপলোড করছে এখনও দিচ্ছে। অর্থাৎ যে ঘরে বৃহস্পতি শনি যুগ্মভাবে দৃষ্টি দিচ্ছে সেই ঘরের কার্যকারিতাও কিন্তু বাড়ছে, অর্থাৎ আপনার স্ট্রং হতে চলেছে। স্ট্রং বলা ভুল, সুপার স্ট্রং হতে চলেছে। তাহলে মানসিক চাপ যাদের ঢাইয়ার কারণে বেড়ে গিয়েছিল তাদের যে জায়গাটা কিন্তু এবার রিকভার হবে, অর্থাৎ মায়ের সঙ্গে সম্পর্কের একটা অবনতি, মায়ের শরীর খারাপ, মায়ের সঙ্গে দূরত্ব বেড়ে যাওয়া, মানসিক একটা অশান্তিতে ভোগা, মেন্টাল ডিপ্রেশন বা ফার্স্টেশন বা একটু অধৈর্য হয়ে যায়, এই যে সমস্যাগুলো ঢাইয়া ক্রিয়েট করছিল, এইবার কিন্তু বৃহস্পতির দৃষ্টি সেই জায়গা থেকে আপনাদেরকে সার্বিক যে পয়েন্টগুলো বললাম এক্ষুনি, সেগুলো থেকে কিন্তু রিকভার করে যাবে। এটা কিন্তু একটা খুব ভালো জিনিস বলে আমার মনে হয়েছে। নবম দৃষ্টিটা আছে তৃতীয়ভাবে, নতুন যোগাযোগ বৃদ্ধি। সপ্তমে বসে বৃহস্পতি তৃতীয় দৃষ্টি দেবে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে কিন্তু স্ট্রং কানেকশন হরোস্কোপে কিন্তু আসতে চলেছে। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। ভাই বোন পাড়াপ্রতিবেশীর থেকে হেল্প পেতে পারেন এবং আপনিও তাদেরকে হেল্প করতে পারেন। সাহস ও পরাক্রমের করে বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহের দৃষ্টি থাকার জন্য যে কোনো বাধা বিপত্তি কাটাতে পারেন, সেই জায়গাটা একটা ভালো জিনিস আমি এটা মনে করি। এবং এই জায়গাগুলো আপনার মোটামুটি কিন্তু এই ট্রানজিট খারাপ কাটবে না। তো আজকে বিদায় নিচ্ছি, অন্যান্য লগ্ন রাশির ভিডিওগুলি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। নমস্কার।